বাগানে থাকা কিছু শাকসবজি দিয়ে কিভাবে বানিয়ে নিলাম এত মজাদার একটা পেঁয়াজু। চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফার্স্টে নিয়েছিলাম এখানে ধনেপাতা, থানকুনি পাতা আর কিছু হেঞ্চি শাক। আমাদের গ্রামে আঞ্চলিক ভাষায় এটাকে বলে হাইসা শাক। শাকগুলোকে নেওয়ার পরে আমার বর এখানে শাকগুলোকে অনেক সুন্দর করে ধুয়েছিল, পরিষ্কার করে নিয়েছিল। বাগান থেকে তুলে আনা জিনিসে অনেক সময় অনেক ধরনের ময়লা থাকে, তাই সুন্দরভাবে বেছে কুটে নেওয়াই ভালো। তারপরে এখানে শাকগুলোকে আমি সুন্দর করে কুচি করে নিয়েছিলাম, সব মিক্সড করে। তারপরে এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল কুচি। তারপরে বেশি করে একটু পেঁয়াজ নিলে ভালো হয় সবসময়ের জন্য পেঁয়াজুতে। তারপরে লবণ, হালকা একটু হলুদ আর বেসন, এগুলো দিয়ে সব কিছু মিক্সড করে নিয়েছিলাম। বেসন দিয়ে তারপরে অনেক সুন্দর করে ম্যারিনেট করে নিব একটু হালকা পানি দিয়ে, যেন একদম পাতলা না হয় আবার একদম ঘনও না হয়, আঠালো আঠালো করে মেখে নিব। তারপরে একটি ফ্রাই প্যানে সুন্দর করে তেল গরম করে নিয়েছিলাম পেঁয়াজগুলো ভাজার জন্য। তারপরে এখানে একটা একটা করে সবগুলো পেঁয়াজু দিয়ে দিয়েছিলাম। এইভাবে করে সবগুলো পেঁয়াজু দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপরে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি উল্টে দিয়েছিলাম সব সুন্দর করে। এই যে আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন, দেখতে অনেক সুন্দর লাগছে, খেতেও বেশ ভালো। এইভাবে সুন্দর করে বানিয়ে বাসায় একবার হলেও ট্রাই করার চেষ্টা করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে লাইক করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।